আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নতে কি কি থাকছে এবং এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জেনেছো যে তোমাদের নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে, আর এই সিলেবাস অনুযায়ী তোমাদের শিক্ষা বোর্ডের নমুনা প্রশ্ন প্রকাশিত করেছে। তাহলে চলো আমাদের এই অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা সিলেবাসে কি কি প্রকাশিত হয়েছে এবং কি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে সিলেবাসটি প্রকাশিত হয়েছে তা হলো, এখানে অধ্যায়, বিষয়বস্তু এবং পৃষ্ঠা। প্রথম অধ্যায় বলা হয়েছে আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, শাফাআত, শিরিক। এখানে 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় সাওম, যাকাত এবং হজ, 35 পৃষ্ঠা থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। এখানে দ্বিতীয় অধ্যায় সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরাইশ, আল হাদিস, 84 পৃষ্ঠা থেকে 91, 101 থেকে 109 পর্যন্ত। চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ 110 থেকে 133 পর্যন্ত। পঞ্চম অধ্যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, হযরত শাহজালাল, 134 পৃষ্ঠা থেকে 143 পৃষ্ঠা পর্যন্ত, 148 থেকে 151 পর্যন্ত। সর্বশেষ ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ 152 থেকে 155 পর্যন্ত। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের যে সিলেবাসটি দেওয়া হয়েছে তা কি কি দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেই আমাদের শিক্ষা বোর্ডের যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে তা কেমন এবং কি কি দেওয়া হয়েছে এবং আমরা কিভাবে তা উত্তর দেব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী অষ্টম, সময় 3 ঘন্টা এবং পূর্ণমান 100। তাহলে আমাদের প্রথমেই বিভাগ ক-তে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, যা প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1। আমরা নিচের প্রশ্নগুলো খাতায় লিখব। যেখানে প্রথমে প্রশ্ন বলা হয়েছে শিরিক শব্দের অর্থ কি। আমরা এখানে অনেকগুলোই ভুল উত্তর সহ সঠিক উত্তরও দেওয়া আছে। আমরা এখান থেকে সঠিক উত্তরটি নিয়ে লিখব। এভাবেই আমরা 15টি নৈর্ব্যক্তিক দেব। এবং খ বিভাগে বলা হয়েছে এক কথায় উত্তর। এখানে পূর্ণমান 10, প্রতিটি প্রশ্নের মান 1। যেমন প্রথম প্রশ্নটি বলা হয়েছে তাওহীদ এর বিপরীত পরিভাষা কি। এখানে তোমরা অবশ্যই তোমাদের সঠিক উত্তরটি লিখবে। এখানে খুব বড় প্রশ্ন লিখতে হবে না, সঠিক মানে খুবই শুধু সঠিক উত্তরটি লিখলেই হবে। এখানে আমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ ঘ-তে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন থাকবে, পূর্ণমান 25, প্রত্যেকটি প্রশ্নের মান 5। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে শাফায়াত কাকে বলে। শাফায়াত সম্পর্কে আল কুরআনের একটি বাণী উল্লেখ করো। তোমরা অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারো। তাহলে তোমরা এখানে 5টি প্রশ্নের উত্তর দেবে। এরপর বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 5 থেকে 7টি প্রশ্ন বা 8টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের এর মধ্য থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10। আমরা প্রথম প্রশ্নটি দেখি। ওমর রাদিয়াল্লাহু এর আমলে চুরির অপরাধে এক ব্যক্তির হাত কাটার নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহুর কাছে গিয়ে বলল, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আমি তার ইচ্ছায় চুরি করেছি, আমার হাত কাটা যাবে কেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি যেমন আল্লাহর ইচ্ছায় চুরি করেছো তেমনি তোমার হাত আল্লাহর ইচ্ছায় কাটা হবে।
এই প্রসঙ্গে ইসলামিক আকীদার স্বরূপ ব্যাখ্যা করো। তাহলে তোমাদের এই প্রশ্নটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। এখানে যেহেতু রচনামূলক প্রশ্ন, সেহেতু তোমরা অবশ্যই জানো রচনামূলক প্রশ্ন কিভাবে লিখতে হয়। তাহলে এখান থেকে তোমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেবে। বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন থেকে এখান থেকে ধারণা নিতে পারো যে তোমাদের এভাবেই প্রশ্ন দেওয়া হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী বিষয়ের নমুনা প্রশ্নসমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।